হাই, গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। কারা কারা ক্লাসে আছো? আমাকে দেখা যাচ্ছে না, একটু বলবে? যারা যারা ক্লাসে আছো একটু আমাকে দেখা যাচ্ছে কিনা বলবে শুরুতে। চলো, আমরা যে লাস্ট মান্থে আমরা যে টপ, লাস্ট মান্থ বলতে ভুল করছি আমি, লাস্ট মান্থের আগের মান্থে যে টপ 5 সেশন আমরা শুরু করেছিলাম, আমরা লাস্ট মান্থ পর্যন্ত 46খানা পর্ব অলরেডি নিয়ে ফেলেছি। আজকে আমাদের 47তম পর্ব। কি এই টপ 5 সেশন? আমাদের যে বিপুল পরিমাণ কোয়েশ্চেন দিয়ে একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে, একদম বাছাই করা প্রশ্ন, 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেশন তৈরি হয়েছে, যার নাম টপ 5 সেশন দেওয়া হয়েছে। এগুলো তোমরা এখানে একটা প্লেলিস্ট আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার বলে পেয়ে যাবে তোমরা প্লেলিস্টে, তোমরা সেখান থেকে করতে পারো। এই কোয়েশ্চেনগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমরা ফুড এসে দিতে যাবো, বা যারা রেডি কনস্টেবল দিতে যাবে, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা লাস্ট, সব ক্লিয়ার তো? আমরা একদম লাস্ট সেশনে একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক হিসেবে রেখে দিয়েছিলাম, সেটা আমরা দেখছি পরে। তার আগে দেখে নিই আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, যারা নতুন আছে তাদেরকে বলে দিন, বা যারা রেকর্ড ক্লাস দেখবে, এই সেশনগুলো কিন্তু সব আমার 10 মিনিটের আশেপাশে হয়। একদম কথা নেই, ডিরেক্টলি অঙ্কে ঢুকে যাবে। চলো, কি বলছে? এ টেক বি আফটার কমপ্লিটিং 4/9 পার্ট অফ এ ওয়ার্ক ইন 16 days and the remaining work is completed in 10 days। মানে বলছে এ বি কে নিল, এ বি কে ওর কাজের মধ্যে নিল কবে? অলরেডি ও 16 দিনে, এ 16 দিনে 4/9 অংশ করে ফেলেছে, তারপর বি কে নিল, এবং যে কাজটা বাকি আছে সেটা দুজনে মিলে 10 দিনে শেষ করলো। তাহলে বি একা পুরো কাজটা করতে কত সময় নেবে? তার মানে আমরা শুরুতেই পেলাম এ কোনো একটা কাজের 4/9 অংশ 16 দিনে করেছে, এটা আমরা শুরুতেই পেলাম। তাহলে তুমি কি বলতে পারবে এখান থেকে এ একদিনে বা এ পুরো কাজটা কদিনে করবে? 4 দিয়ে কাটলে হয় 4, তাহলে এক অংশ করে এ 4×9 36 দিনে। এত অব্দি ক্লিয়ার? সুন্দর। এবারও বি কে নিয়ে এলো সাথে করে। বি কে যখন নিয়ে এলো তখন অলরেডি দেখো 9 ভাগের 4 ভাগ কাজ হয়ে গেছে, বাকি আছে 9 ভাগের 5 ভাগ কাজ, যে কাজটা ওরা দুজনে মিলে 10 দিনে করে। তাহলে দুজনে মিলে এক অংশ কাজ করতে কত সময় নেয়? 5 দিয়ে কাটলে 2, দুজনে মিলে এক অংশ কাজ করতে সময় নেয় 18 দিন। তাহলে আমরা এখান থেকে ডেটা কি কি পেলাম? আমরা পেলাম এ একা একটা কাজ করে 36 দিনে, দুজনে মিলে সেই একই কাজ করে সময় নেয় 18 দিন। তাহলে বি একা কদিনে করবে? আমরা এই জাতীয় অঙ্ক যখন করতে যাই তখন ফাইনালি আমরা কি করে করি? বলবে স্যার আমাকে ক্লিয়ার নয়, এটা কোনো কারণে জানি না, লাইটের জন্য হচ্ছে হয়তো, বা শরীর খারাপের জন্য, তো ক্লিয়ার থাকার কথা না। 36x18 বাই দুটোর গ্যাপ 18, কাটাকাটি করলাম, আমরা বললাম যে বি ওই কাজটা একা করতে সময় নেয় 36 দিন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? বলবে। আমি একটু এগিয়ে আসলে বলে অস্পষ্ট হয়ে যাচ্ছে। যারা লাইভ ক্লাসে আছে ভাই, ক্লাসটাকে লাইক করে দিও। আর তোমরা দেখবে এর পরের সেশনের ক্লাসের লিঙ্কটা দেখবে লাইভ চ্যাটের ওপরে দেওয়া আছে। তোমরা স্ক্রিনটা ক্লিয়ার পাচ্ছ তো? স্ক্রিন ক্লিয়ার পাচ্ছ, আমাকে একটু অস্পষ্ট পাচ্ছ, সাউন্ডও ক্লিয়ার পাচ্ছ, সমস্যা কোথায়? চলে আসে পরবর্তী প্রশ্ন। কি বলছে? এ 30% ইনক্রিজ in the price of kerosene reduce the consumption of kerosene in a household but increase the cost by 4%। বলছে কেরোসিনের দাম বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 30%। ওর কনজাম্পশনটা এমন ভাবে ওই ফ্যামিলি রিডিউস করলো যেন ফাইনাল যে ওদের খরচা ফ্যামিলির, সেটা 4% ইনক্রিজ করেছে। তবে ওই ফ্যামিলি কতটা কনজাম্পশন কমিয়েছে? আমাদের সেই ফর্মুলা মনে আছে, সাকসেসিভ ফর্মুলা, একটা বেড়ে যায় একটা কমে যায়। তাহলে একটা প্লাস এ মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এবি বাই 100 ইকুয়াল টু রেজাল্ট। একটা বেড়ে গেলে একটা কমে গেলে আমরা এভাবেই করি না? তাহলে বলছে 30% বেড়ে গেছে, মানে প্লাস 30 মাইনাস মাইনাস কতটা কনজাম্পশন কমিয়েছে, ধরি x% কমিয়েছে, তাহলে মাইনাস এক্স, মাইনাস 30 ইন্টু এক্স বাই 100 ইকুয়াল টু ফাইনাল রেজাল্ট।
যারা যারা লাইভ ক্লাসে আছো, হ্যাঁ লাইটের জন্য হয়েছে। দেখো ভাই আমার এখানে যা লাইট লাগাই তাই লাইটই লাগিয়েছি, বুঝলে? লাইটের পাওয়ারটা একটু বাড়িয়ে দিই। ওপরের লাইটগুলো জ্বালালে জানি না পরিষ্কার আসবে কিনা, ঠিক আছে করে নাও, সমস্যা নেই, সব বুঝতে পারছো তো? দেখো আমরা এখানে ক্যালকুলেশনে এগোই, এখান থেকে আমরা ভালো করে মন দিয়ে খেয়াল করে দেখবে। দাঁড়াও, এই শূন্য শূন্য কাটলাম, 4কে আমরা এদিকে নিয়ে আসলাম, 30 ছিল 4 এসে বিয়োগ হয়ে গেল, আর এক্স এবং ওই টার্মটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে একদিকে আমাদের হলো 10x প্লাস 3x, 10x প্লাস 3x মানে 13x/10, আর একদিকে আসলো আমার 26, 13 দিয়ে কাটলাম 2, এক্স মানে 20, আমরা বলবো যে কনজাম্পশনটা 20% রিডিউস হয়েছে। ক্লিয়ার? ওই লাইটটাই ঠিক ছিল, বুঝেছো? আমরা এই লাইটটাই ঠিক ছিল, দেখো তো, দেখো আমি এতটাই অস্পষ্ট লাগছে যে পেছনে আমার ছবি ক্লিয়ার এসে গেছে। এই ক্লিয়ার? এবার বোধহয় পাক্কা ক্লিয়ার হয়েছে নাকি? এবার দেখা যাচ্ছে পরিষ্কার। চলো পরবর্তী প্রশ্ন। দাঁড়া, আচ্ছা বলছে 3050, 3050 আর 5200, এই দুটোকে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমার রিমাইন্ডার 7 এবং 9 হয়? তো ঠান্ডা মাথায় ভাববে যে এটাকে যখন ভাগ করতে গেলাম 7 রিমাইন্ডার, মানে নিশ্চয়ই এই নাম্বারটা বিভাজ্য। এটাকে যখন ভাগ করতে গেলাম 9 রিমাইন্ডার, মানে মানে এই নাম্বারটা বিভাজ্য, বলো হ্যাঁ কিনা? তার মানে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে এই দুটো নাম্বার বিভাজ্য। এই দুটোর ভাই গসাগু করে দাও। দেবাশিস আছি, শরীর ভালো না, এটা বলতে পারি। এইচসিএফ করবে কিভাবে? তোমরা পাতি এভাবে এইচসিএফ করতে পারো, আমি হলে এভাবে করতাম, একবার যাবে, এবার এটা দিয়ে আবার এটাকে ভাগ করতাম, আবার একবার যাবে, আবার এটা দিয়ে এটাকে ভাগ করতাম, দুবার যাবে, আবার এটা দিয়ে এটাকে ভাগ করতাম। ভাই 358 পেয়ে গেছি তো, মানে 150 আর 29, 179, অঙ্ক হয়ে গেছে, বুঝতে? মানে এটা আবার ভাগ যাবে তো, তাহলে এটারই কোনো ফ্যাক্টর থাকবে উত্তরে, দেখো এটা আছে। খুব সুন্দর কোয়েশ্চেন লিও, ফাটাফাটি ফাটাফাটি। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও, এবং এর পরেই দেখবে আবার ক্লাস শুরু হবে, এই 10 মিনিটের ক্লাসই তোমরা পেয়ে যাবে, দেখো লিঙ্ক দেওয়া আছে। নেক্সট বলছে 6 ডিজিটের সব থেকে বড় সংখ্যাটা কি যা 71 দিয়ে কমপ্লিটলি বিভাজ্য? 6 ডিজিটের সব থেকে বড় সংখ্যা যা 71 দিয়ে ভাগ যায়, একবার যাবে, 71 একে 71, কবার যাবে? বলবো 4বার। দেখো ভাগ যাচ্ছে না, শূন্য দিয়ে 9কে নিয়ে আসো, কবার যাবে? 8বার, 8 একে 8, 7 8 56, এবার কবার যাবে? বলবো স্যার 4বার যাবে আবার, 289, ভুল করলাম না, 4 ভাগের 284 হয়, তাহলে এদিকে 5 এদিকে 3, মানে 35 বাদ দিতে হবে, 35 রিমাইন্ডার এসছে মানে 35 বাদ দেব। আমি এই অঙ্ক তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বার এই টাইপের অঙ্ক করিয়েছি, বলো হ্যাঁ কি? যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে সবাই লাইক করেছে? সবাই করেনি, দুঃখ দুঃখ, আই হ্যাভ দুঃখ। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমরা পরের সেশনে সলভ করব, এখানে কেউ উত্তর বলবে না, এটা থাকবে অ্যাজ এ হোমওয়ার্ক, কমেন্ট সেকশনে উত্তর দেবে, এর উত্তর এখানে কেউ দেবে না। ক্লিয়ার? এর উত্তর দেবে কমেন্ট সেকশনে, যে 22টা অবজারভেশন যাদের গড় 10, যদি দুটো আরো অবজারভেশন আনা হয় তবে গড় বেড়ে গিয়ে 11 হয়ে যায়, যে নতুন দুটো এলো তাদের গড় কত? চলে আসি আগের দিনের হোমওয়ার্কটাই।
এটা ছিল আগের দিনের হোমওয়ার্ক, লাস্ট ক্লাস মানে টপ 5 সেশনের 46তম পর্বে। প্রীতম পারচেজ এ ল্যাপটপ এন্ড গট 50% অফ বা কনসেশন অন দ্য লেবেল প্রাইস অফ দ্য ল্যাপটপ এন্ড সোল্ড ইট ফর ₹8100। প্রীতম কি করেছে? প্রীতম বলছে 50% ছাড় পেয়ে কোনো একটা জিনিস কিনছে, ল্যাপটপ, এবং সে সেটাকে 35% যখন লাভে বিক্রি করছে তখন দাম দাঁড়াচ্ছে এটা। তাহলে লেবেল প্রাইস কত? আগে তুমি এটা বার করে নাও, প্রীতম কত দিয়ে কিনেছিল। আগে এটা বার করে নাও, প্রীতম কত দিয়ে কিনেছিল। দেখো এই হচ্ছে কস্ট প্রাইস, বলছে কস্ট প্রাইসের উপর 35% লাভে বিক্রি করেছে এই দামে। তাহলে এখান থেকে তুমি কি কস্ট প্রাইসটা পেয়ে যাবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার কস্ট প্রাইসটা পেয়ে যাব আমরা। ক্যালকুলেশন করি, দেখি কি দাঁড়ায়। আচ্ছা 27 দিয়ে কাটলে 400 না 300, 27 দিয়ে কাটলে 300, 27 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 60, তার মানে 6000 টাকা। তার মানে প্রীতম জিনিসটাকে পারচেস করেছিল 6000 টাকায়। বলছে লেবেল প্রাইস যা ছিল, লেবেল প্রাইসের ওপরও 50% ছাড় পেয়ে কিনেছিল। তাহলে লেবেল প্রাইসটা কত ভাই? তাহলে লেবেল প্রাইসের উপর 50% ছাড় মানে লেবেল প্রাইসের 50%-এ কিনেছে। তাহলে লেবেল প্রাইসটা কত? তাহলে লেবেল প্রাইসটা কাটাকাটি করো, বলবো লেবেল প্রাইসটা 12,000 টাকা। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা কিন্তু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন কিন্তু অনেক অনেক লোকজনের ভুল হয় কিন্তু, বুঝলে? মানে আমার দেখা এই এই কোয়েশ্চেন কিন্তু অনেক লোকজনের ভুল। ক্লিয়ার করতে পারলাম? সব সেশন কিন্তু এরকম 11 থেকে 12 মিনিট, এরকম 13 মিনিট এরকমই হবে। আমরা একটা 3-4 মিনিটের ব্রেক নেব, নিয়ে চলে আসবো আমাদের ঠিক পরবর্তী সেশনে। তত অব্দি থাকবে এই সেশন, এখানেই শেষ হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন যারা আছে একদম ইউটিউবে সার্চ করে নাও, ইউটিউবে এসে অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে। দেখবে আমার একটা প্লেলিস্ট আছে প্রফিট অ্যান্ড লসের, করে নিও, ভালো লাগবে। তো যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করে অভিষেক বসে, আমাকে পেয়ে গেলে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার যে এখানে ক্লাস রয়েছে প্রায় 700-800, তুমি অ্যাক্সেস করতে পারো। আর রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ এই রেফারেল কোডটা ব্যবহার করবে। আর এই কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসো তবে কিন্তু ডিসকাউন্টও পাবে। ক্লিয়ার হতে পারলাম? তো থাকবে আজ এই সেশনটা এত অবধি। ঠিক পরের সেশনের জন্য দেখবে লিঙ্ক দেওয়া আছে, এই তোমাদের কমেন্ট সেকশনের উপরেই লিঙ্ক দেওয়া আছে, খুঁজতে হবে না, লিঙ্ক ক্লিক করে পরের সেশন চলে আসবে। এবং যে হোমওয়ার্কটা দিলাম, এই যে হোমওয়ার্কটা দিলাম, এটার উত্তরটা তোমরা ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দেবে। চলো আমাদের এই সানডেতে আমরা ম্যারাথন নেবো, অনেকদিন নিই না, এই সানডে ম্যারাথন হবে। টপ 5 যেমন চলছে তেমন আজকে যেমন আমি দুটো তিনটে সেশন নিচ্ছি, এরকম আগামীকালকেও আমি রাত্রিবেলা টপ 5 দুটো তিনটে সেশন নেব। আর লক্ষ্য সিরিজের ক্লাস তোমাদের আবার হবে সোমবার দিন সম্ভবত। লক্ষ্য সিরিজের ক্লাস আবার হবে মানডেতে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আমি মোটামুটি রয়েছি, আমাকে পারলে তুমি খুঁজে নিও। এই অভিষেক বোস আমার এই নাম, এই হচ্ছে ছবি, মোটামুটি ইউনিভার্সাল পিকচার। তো পেয়ে গেলে আমাকে ফলো করতে পারো, মেসেঞ্জারে মেসেজ ড্রপ করে দিও। লাভ ইউ অল। চলো দাঁড়াও, একটা মেসেজ তো লাস্ট করতেই হবে নাকি? সকলে অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট সেশনে। এই সেশনটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কমেন্ট সেকশন ওপেন হয়ে যাবে। তোমরা আগে আগে কি করবেন, ওই লিঙ্কটা ক্লিক করে আগে লাইক করে নাও, তাহলে ফিরতে সুবিধা হবে। বা তোমরা আনএকাডেমি বাংলায় গিয়ে আপকামিং ক্লাসে গেলেও পেয়ে যাবে ওটা। এক কমেন্ট করবে এবং পরের ক্লাসে জয়েন করবে। টাটা, এখন এত অবধি, দেখা হবে ঠিক 5 মিনিট বাদে। টাটা।